দেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন শেষবারের মতো এসেছেন তার প্রিয় প্রাঙ্গণ ছায়ানটে। বুধবার বেলা ১২টায় সেখানে তার মরদেহ পৌঁছালে শ্রদ্ধা জানান তার সহকর্মী, শিক্ষার্থী ও শিল্পীরা। গুণী এই ব্যক্তিকে শেষবারের মতো দেখতে সকাল থেকে ছায়ানটে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অশ্রুসিক্ত নয়নে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে সঞ্জিদা খাতুনের মরদেহ রাখার বেদি। তাকে নিয়ে নানা স্মৃতি তুলে ধরেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। উনি আমাদের সংস্কৃতির অঙ্গনে একটা নক্ষত্র। সম্পূর্ণ সুখ শান্তি বিসর্জন দিয়ে আজকে ছায়ানট প্রতিষ্ঠা করেছেন। উনি আজকে তার কর্তব্য শেষ করে নতুন প্রজন্মের হাতে এই দায়িত্ব দিয়ে গেলেন। নতুন প্রজন্ম যেন এই আমাদের সম্প্রীতি, আমাদের কৃষ্টি যেন ধরে রাখতে পারে। এই ছায়ানট শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান না, ওনার আদর্শকে ধারণ করাই এখন তরুণ সমাজের দায়িত্ব। উনি যতটা না সঙ্গীতজ্ঞ তো ছিলেনই, তার মধ্যে একটা অদ্ভুত শিশুসুলভ ব্যাপারও ছিল, শাসনসুলভ ব্যাপার ছিল। ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২:৩০টার দিকে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিশিষ্টজনরা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সেটি আমরা স্মরণ করি। তার পদচারণা বিভিন্ন অঙ্গনে, এবং তিনি তার ভক্তদের মাঝে, তার শিক্ষার্থীদের মধ্য দিয়েই, তার সহকর্মীদের মধ্য দিয়েই তার এই ঐতিহ্য রেখে যাবেন, এবং সেটি বহু যুগ চলমান থাকবে। আমরা যারা তার শিক্ষায় শিক্ষিত হয়েছি, গান শিখেছি, তার সান্নিধ্য পেয়েছি, আমরাও সেই বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এই বাংলাদেশে। ৯২ বছর বয়সে জীবনের শেষ ইতি টানেন সঞ্জিদা খাতুন। শেষ বিদায়ে প্রেরণার উৎস হয়ে থাকবেন সবার মাঝে, এমনটাই আশা সহকর্মী ও শিক্ষার্থীদের। রবিউল রাজু, সমকাল, ঢাকা।